ইসলাম ধর্ম কখনোই আলোর মুখ দেখতে পারবে না, না। কারণ ইসলাম ধর্মের গোড়ায় গলদ। যতই আপনি ফাটা জায়গা মলম লাগান, কোনো লাভ নাই। এই ইসলাম ধর্ম অর্থাৎ যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর ভিত্তি করে ইসলাম ধর্ম দাঁড়ায় আছে, সেই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে এবং তার চারপাশে যত আত্মীয় স্বজন ছিল 14 গোষ্ঠী সবাইকে নির্মম হত্যা করে সেই পোড়া মাটির উপরে একটা ভিত্তি স্থাপন করা হয়েছে। অর্থাৎ এই ভিত্তিটা মজবুত হয় নাই। হ্যাঁ, ইসলাম ধর্মের ভিত্তি মজবুত হয় নাই। তাহলে কোন ধর্মের ভিত্তি মজবুত? তাও ধর্মের ভিত্তি মজবুত। কারণ তাও ধর্মের প্রবর্তক লাউসে তিনি কখনো অন্যায় কাজ করেন নাই। তারপরে বৌদ্ধ ধর্মের যে প্রবর্তক গৌতম বুদ্ধ, এই ধর্মের ভিত্তি মজবুত। হ্যাঁ, তিনি খুব সৎ মানুষ ছিলেন। তারপরে কনফুসিয়াস ধর্মের যে প্রবর্তক প্রতিষ্ঠাতা কনফুসিয়াস, তিনিও একজন খুব জ্ঞানীগুণী মানুষ ছিলেন। এই সমস্ত ধর্মের সংখ্যা যাই হোক, এই ধর্মগুলো খুব মজবুত। কিন্তু ইসলাম ধর্মের গোড়ায় গলদ। বলেন কি? হ্যাঁ, নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকেই শুধু নয়, নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বংশের 32 জনকে সহ আবু বকর, হাসান, হোসেন, আলী, হ্যাঁ, মা ফাতেমার 14 গোষ্ঠীর সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখন যে ইসলামটা চলছে, এটা আসলে ভিত্তি তেমন মজবুত না। হ্যাঁ, গোড়া লড়বড়ে। হ্যাঁ, এই ধর্ম বেশি দিন টিকবে না। চলেন এ ব্যাপারে কিছু কথা বলি। তবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে একজন মহৎ ব্যক্তি ছিল। তিনি এই আরবের যে করুণ অবস্থা, সেটা দূর করার জন্য তিনি কী করছিল? সেই হীরা গুহায় বসে রিসার্চ করতেন, ধ্যান করতেন, সাধনা করতেন। বুঝছেন? এই হলো বিষয়। চলেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হচ্ছে 570 খ্রিস্টাব্দে। আবার আবু জেহেলের জন্ম ওই 570 খ্রিস্টাব্দে। বুঝছেন? এলে বিষয়। তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ছিল একটা ধর্মীয় পরিবারের সন্তান। কারণ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 14 গোষ্ঠীর সবাই ওই কাবা গৃহ রক্ষণাবেক্ষণ করতো। তারা ছিল পুরোহিত শ্রেণীর মানুষ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্যাগান বলতে পারেন, হিন্দু বলতে পারেন, বা খ্রিস্টান বলতে পারেন, মোটামুটি মুসলমান ছিল না আর কি। এটা পরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সমাজ সংস্কারক, একজন ধর্মপ্রবর্তক ছিলেন এবং তিনি একজন রাষ্ট্রের সর্বাধিনায়ক ছিলেন। আর এই কোরআন হচ্ছে ইসলামের মানে সংবিধান, পরিষ্কার ইসলামী রাষ্ট্রের সংবিধান। তো ইনি যখন ইসলাম প্রচার শুরু করলেন, সবাই নবী বনে গেল। তখন এই নবীটা আবু জেহেল মানতে পারে নাই। কি? ওই আবদুল্লাহর বেটা মুহাম্মদ, সে নাকি নবী হবে, আর আমরা বড় বড় বাঘা বাঘা লোক পড়ে রয়েছি, আমরা নবী হতে পারবো না? এটা হতে পারে না। আমাদের কিসের অভাব? আমাদের উঁচু বংশ, আমাদের বড় বড় ব্যবসা, অর্থ সম্পদ সবই তো আছে, আমরা নবী হতে পারবো না, আর ওই আবদুল্লাহর বেটা মুহাম্মদ নবী হবে না? এটা মানা নেওয়া যায় না। তখন তার বিরুদ্ধে শুরু হলো মানে প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন। এই হলো ইসলামের মূল ভিত্তি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো ছিলেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মানে পুরোহিত শ্রেণী আর কি, পুরোহিত মানে ধর্মগুরু। নবীর ব্যবসা ছাড়াও তো যে 360টা মূর্তির পূজা করতে জানেন তো, তাই না? তারপরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অনেক দিন ধরে ওই কাবার দিকে মুখ করে যে নামাজ পড়তো বা প্রার্থনা করতো, তখনও কিন্তু 7টা মূর্তি ছিল, এরকম তো শোনা যায়। যাক, আবার কোরআন শরীফের 6 নম্বর সূরা আনামের 108 নম্বর আয়াত যদি পড়েন, কোরআন শরীফের 6 নম্বর সূরা আনামের 108 নম্বর আয়াত যদি পড়েন, তাহলে সেখানে দেখা যাবে যে সেখানে বলা আছে, তোমরা অন্য ধর্মের দেবদেবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না এবং গালি দেবে না, এবং তুচ্ছ তাচ্ছিল্য করবে না। যদি তোমরা অন্য ধর্মের দেবদেবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো, গালি দাও, তাহলে অজ্ঞানতাবশত তারাও তোমার আল্লাহকে গালি দেবে। অতএব অন্য ধর্মের দেবদেবীদেরকে, মূর্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করা নিষেধ আছে। দেখেন, চিন্তা করেন যে যেখানে
তুচ্ছ তাচ্ছিল্য করতে নিষেধ করা হয়েছে কোরআনে, অথচ এই মুমিন বাঙ্গুরা এরা কী করে জানেন? ওই মূর্তি ভেঙে ফেলায়, ওই মণ্ডপ ঘরে আগুন লাগাই দেয়, এমনকি হিন্দুদেরকেও মেরে ফেলে। হ্যাঁ, দেশ ত্যাগ করে। এটা ধর্মের কথা না, এটা ধর্ম না। পৃথিবীর কোনো ধর্মেই এইভাবে বলে নাই, পৃথিবীর কোনো ধর্মে এইগুলো বলা নাই। হ্যাঁ, আল্লাহ মানুষ সৃষ্টি করছেন। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা মানুষই একটা সৃষ্টিকর্তা বিশ্বাস করে। হ্যাঁ, এমনকি বিজ্ঞানীরাও সৃষ্টিকর্তা বিশ্বাস করে। বিজ্ঞানীরা বলে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। বন্ধুরা, মেঘ আসতেছে চারদিকে, বৃষ্টি শুরু হলে আমি এখান থেকে দৌড় দেবো, কিন্তু মাইন্ড করবেন না। আচ্ছা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করা শুরু করলো, তখন পথে পথে প্রতিরোধ করেছিল কিরা? এই আবু জেহেল। তারপরে উটের নাড়ি ভুড়ি চাপাই দেওয়া হয়েছিল। 3 নম্বরে 3 বছর জেলে রাখা হয়েছিল। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বছরের জেলে রাখা হয়েছিল। তারপরে 4 নম্বরে নবীর দাঁত ভেঙে দেওয়া হয়েছিল। 5 নম্বরে নবীর মাথা ভেঙে দেওয়া হয়েছিল, মাথার মধ্যে লোহা ঢুকে গেছিলো। 5 নম্বরে পুরো শরীর রক্তাক্ত করা হয়েছিল, পাথর মেরে মেরে মাইরেই ফেরত গেছিল। তারপরে নবী কিন্তু মক্কা থেকে মদিনায় পালাই যেতে বাধ্য হয়েছিল। কুরাইশদের প্রবল অত্যাচার আর নিষ্ঠুর উৎপীড়নভাবে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত বিশ্বের মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে পালিয়ে মদিনায় যেতে বাধ্য হন। তারপরে নবীকে বিষ প্রয়োগ, ওই যে শেষবারের মতো বিষ প্রয়োগ করা হয়, নানানভাবে অত্যাচার করা হয়। মা ফাতেমাকে হত্যা করা হয়। মা ফাতেমার পেটে একটা বাচ্চা ছিল, তাকে হত্যা করা হয়। মহসিন, তাকে হত্যা করা হয়। হাসানকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। মাবিয়া এগুলো করে জায়দার মাধ্যমে। তারপরে হোসেনকে 72টা আঘাত করে পিঠে, এবং 7 দিন পানি থেকে বন্ধ রাখা হয়, মানে পানি খাইতে দেওয়া হয় না। কি নির্মম, কি ভয়ঙ্কর! পৃথিবীর ইতিহাসে বিরল একটা ইতিহাস, যে শত্রুকে, শত্রু না, শত্রু কই, ওরা তো কারো ক্ষতি করে নাই। হাসান, হোসেন তো ন্যায্য দাবি করছে যে আমাদের যে খেলাফত, আমাদের যে রাষ্ট্র আমাদের হাতে ফিরিয়ে দাও, তাই না? তো তাকে পানি খাইতে দেওয়া হয় নাই। ছোটো ছোটো বাচ্চাদেরকে, দুধের বাচ্চাদেরকে পানি খাইতে দেওয়া হয় নাই। নিষ্পাপ ফুলের মতো বাচ্চা। এর সাথে জঘন্য, এর চেয়ে নিকৃষ্ট, এর চেয়ে ঘৃণিত আর কি হতে পারে? দেখেন মুসলমানরা কত নিকৃষ্ট। আমার কথা খারাপ লাগে বন্ধুরা, মুসলমান ভাইরা। হ্যাঁ, এরম ইতিহাস বিরল। যুদ্ধের সময় মানুষের মাথা ঠিক থাকে না। হ্যাঁ, স্বার্থের জন্য তারা মারামারি করে, কিন্তু এ তো ভাই ভাই। এটা কিন্তু মুসলমানরা নিজেরা মারামারি করছে, অন্য কেউ না। গোড়ায় গলদ, বুঝছেন? শান্তি আসবে না। আমাদেরকে দিক পরিবর্তন করতে হবে, আমাদেরকে আরেকটা সিদ্ধান্ত নিতে হবে। শিশু আলী আসগরে হত্যা করা হয়। নবী পরিবারের, মানে নবীর বংশের 32 জনকে হত্যা করা হয়। কারবালার ময়দানে 87 জনকে হত্যা করা হয়। তারপরে প্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমাইয়া নামে একজন মহিলাকে পাঠাইছিল আবু জেহেলের বাড়িতে, যাও আবু জেহেলকে ডেকে নিয়ে এসো, আমরা একটা মিটিং করব। কিন্তু আবু জেহেল এই মহিলার অর্থাৎ সুমাইয়াকে হত্যা করে, অর্থাৎ তার প্রাইভেট পার্টে বিষাক্ত তীর দ্বারা আঘাত করলে সে মারা যায়। তারপরে দেখেন, সুমাইয়ার একটা পুত্র ছিল, তার নাম হচ্ছে আম্মার ইবনে ইয়াসির। সেই আম্মার ইবনে ইয়াসিরকে হত্যা করা হয় মাবিয়া। যত অপকর্ম করছে মাবিয়া, হ্যাঁ, অথচ সেই অপকর্মের সর্দার আছে মুসলমানদের গুরু। অতএব এই ধর্মে কোনো দিনও শান্তি আসবে না, এই ধর্ম কোনো দিনও আলোর মুখ দেখতে পারবে না। সৃষ্টিকর্তা ধর্ম দিয়ে মানুষ সৃষ্টি করেন নাই, সৃষ্টিকর্তা মানুষকে বিবেক বুদ্ধি দিয়ে সৃষ্টি করছে। এই ধর্ম হচ্ছে একটা ধোঁকাবাজি, ভণ্ডামি, ঠিক আছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ভালো ছিলেন, এবং তিনি সবাইকে সুসংগঠিত করে একটা উন্নত, একটা সমৃদ্ধ জাতি তৈরি করতে চাইছিলেন। কারণ কি জানেন? তখন মিশর সমৃদ্ধ, সুমেরীয়, ব্যাবিলনীয়, ক্যালেডীয়, আক্কাডীয়, হ্যাঁ, রোম, গ্রিস উন্নতির চরম শিখরে। তখনও আরব পিছিয়ে পড়েছিল। ইরান, পারস্যরা ছিল সমৃদ্ধ জাতি।
তারাও এক আল্লাহ বিশ্বাস কত আহুরা মাজদা, যিনি এক এবং অদ্বিতীয় প্রভু, পার্সি ধর্মের ঈশ্বর। এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। সৃষ্টিকর্তা যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞানটা কাজে লাগাতে হবে এবং মসজিদে আলোচনা করতে হবে। প্রত্যেকটা মানুষ আলোচনা করবে, যার যার মতামত পরামর্শ তুলে ধরবে। এইভাবে আমাদের সমাজ রাষ্ট্র এর উন্নতি করলে আমরা সুখী সমৃদ্ধ জীবনযাপন করতে পারবো। বর্ষার ডগায় কোরআন তুলে প্রতারণা, এটাও করেছিল মাবিয়া। আলীর সাথে প্রতারণা সিফিনের যুদ্ধের সময়। আবু বকরের ছেলেকে গাধার চামড়ার মধ্যে ঢুকিয়ে পুড়িয়ে মারছিল এই মাবিয়া। এজিদের কবিতা পাঠ, ওই যে কারবালার ময়দানে যখন ইমাম হোসেনের বংশকে ধ্বংস করা হলো এবং 70টা মাথা বস্তায় ভরে ঘোড়ার পিঠে নিয়ে ওই কারবালা থেকে এজিদের দরবার হলো প্রায় 6-7 দিনের পথ নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে তো মাবিয়া এরা ইয়াজিদ বলো যে কই দেখি হোসেনের মাথাটা কই। তখন হোসেনের মাথাটা প্লেটে করে এইভাবে, বুঝছেন, হোসেনের মাথাটা এইভাবে প্লেটে করে এইভাবে ইটার সামনে রাখা হলো, এজিদের সামনে রাখা হলো। তখন এজিদ তারা কবিতা আবৃত্তি করছিল, বলছিল কি আজকে যদি আমার পূর্বপুরুষরা বেঁচে থাকতো তাহলে তারা দেখতে পারতো সেই বদরের যুদ্ধের বদলা নিলাম। কারণ কি জানেন, ওই যে বদরের যুদ্ধের সময় এই আলী, উতবা, সাইবা, রাবিতা ওদেরকে হত্যা করেছিল না, অর্থাৎ এজিদের পূর্বপুরুষদের হত্যা করেছিল। এই হিংসা, মুসলমানরা এই মারামারি কাটাকাটি গুনোগুনি করে আইছে, এই ইতিহাসটাকে বানাইছে ধর্ম। মানুষ কি এত বলদ বলেন? মানুষ কি এতই বলদ? বলদ না, এত বলদ না, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ মানে মোমেনরা গুন্ডা টাইপের, বুঝছেন। মূর্খ তো, যে যত বড় মাপের মূর্খ, যে যত বড় মাপের মূর্খ সে তত বড় মাপের ধার্মিক। এই জন্য মানুষে ভয় পায়, বুঝছেন, মানুষে সত্য কথা ভয় পায়, বলতে ভয় পায়। আমিও ভয় পাই, কিন্তু আমি তো আর ওই মজলিসে যাই না জাকির নায়কের মতো ভাই সব, আমি এভাবে কথা বলি না, আমি আমার মতো করে কথা বলি আর কি। আসুন, সৃষ্টিকর্তা আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানটা কাজে লাগাই, তাহলে আমরা ইহকাল পরকাল উভয় জানাই কল্যাণ লাভ করতে পারবো, শান্তি লাভ করতে পারবো। তো এজিদ কি কবিতা বলছিল জানেন? বলছিল আজকে যদি আমার পূর্বপুরুষরা বেঁচে থাকতো তাহলে দেখতে পারতো যে আজকে বদরের যুদ্ধের বদলামই আর কি। তারপরে হাসানের খেলাফত কেড়ে নিয়েছিল এজিদ, জয়নাল আবদিনকে হত্যা করলো অনেক পরেও যদিও এটা এজিদ। তারপরে ইমাম মেহেদির আত্মগোপন, অর্থাৎ ইমামের বংশ যখন নিবংশ করে দেওয়া হলো, অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের 14 গোষ্ঠীর সবাইকে যখন হত্যা করা হলো, তখন তো আর কেউ বাইসের নাই। তখন আলী, মা ফাতেমা যারা ছিল তাদের একটা দল ছিল, ইমাম 12 ইমামের একটা দল তৈরি হয়েছিল। তো এই 12 ইমামের মধ্যে 11 জনকেই মারা হয় বিষ প্রয়োগ করে করে, এক এক কৌশলে, মানে প্রচণ্ড কৌশল, দারুণ কৌশল, এদেরকে হত্যা করা হয়। তখন ইমাম মেহেদি ছিল একজন, সেই শুধু আত্মগোপনে চলে যায় আর বাকিদেরকে হত্যা করা হয়। বড় সাংঘাতিক, খালি মারামারি কাটাকাটি কুটুকুনি। আপনি ধর্মে কোনো শান্তি পাবেন না, সব অশান্তি। সিফিনের যুদ্ধে 61,000 সৈন্যকে হত্যা করা হয়। তারপরে মালিক বিন মহরাকে নবী নিজে হাতে জাকাত আদায়ের জন্য নিয়োগ দিয়েছিল, তাকে হত্যা করা হয়। তার পরিবারের সবাইকে ধ্বংস করা হয়। এও করেছিল মাবিয়া। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা ওয়াসাকে ভাড়া করে নবীর চাচা হামজাকে হত্যা করে। তারপরে হামজার কলিজা চিবিয়ে খায়, হামজার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মালা তৈরি করে। হ্যাঁ, বদরের যুদ্ধে আলী ইবনে রাবিয়া, অর্থাৎ নানা, মুবিয়ার নানা, এবং ওয়ালিদ বিন উতবা মামাকে হত্যা করে আর কি। এই সাজীবন চলছে প্রতিশোধ, বুঝছেন। এই মুসলমানরা নিজেরাই নিজেদের শত্রু, এদের বাইরের কোনো শত্রু দরকার নাই। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু মারা গেছে, তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু মারা গেছে, দাফন কাফন করবি না, না, ওরা ক্ষমতা নিয়ে ব্যস্ত। ওই যে বনু সাকিবায় ওরা ক্ষমতা নিয়ে ব্যস্ত। নবীরা ঠিকমতো দাফনও করে নাই, জানাজাও পড়ে নাই, আবার গোসলও করায় নাই, আবার দূরে কোথাও কবর দেয় নাই, ঘরের মধ্যে কবর দিয়ে রাখছে, কারণ লাশ তো পচে গেছে।
তাই না? এইভাবে নির্মম, মানে ভয়ঙ্কর। এজন্য ইসলাম ধর্মে কোনো কালও শান্তি আসবে না। তবে এরা বুঝবে না, এদের বুঝার মতো মেন্টালিটি নাই, কারণ যারা নির্বোধ তারা বুঝতে পারে না। যাক, আবু বকরের হাত ধরে, ওদিকে নবী মারা গেছে, তার দাফন কাফন করবি না, না, ওরা ক্ষমতা নিয়ে ব্যস্ত। বনু সাকিবায় মিটিং হচ্ছে, তো আবু বকরের হাত ধরে নিয়ে গেছে কিনা ওমর, চলো, সর্বনাশ হয়ে গেল। কী হয়েছে যে ক্ষমতা ভাগাভাগি হয়ে যাচ্ছে, দৌড়ে গেল। তখন কিন্তু আলীও নাই, হাসানও নাই, হোসেনও নাই, মা ফাতেমাও নাই, কেউ নাই। অথচ সেখানে ওমর বলল আলী হচ্ছে খলিফা, তাই না? তো এইটা নিয়ে পরবর্তীতে যে খুনোখুনি চলছিল, আজও সেই খুনোখুনি এই 1450 বছর সেটাই চলছে। এই জন্য শান্তি আপনি পাবেন না। এগুলো বাদ দিয়ে সত্যের পথে আসেন, বিবেককে কাজে লাগান, বিজ্ঞান চর্চা করেন। বিজ্ঞান মানে কি জানেন? জ্ঞান। সৃষ্টিকর্তা যে জ্ঞান দিয়েছে এটারে বলা হয় বিজ্ঞান। আর যখন যাচাই বাছাই করা হয় একে বলা বিশেষ বিজ্ঞান। নবীর মৃত্যুর পর নবীর চাচা আব্বাস এবং সাহাবী জোবায়ের এক সভা করছিল, 18 জন। নবী মারা গেছে, তার দাফন কাফন করতে হবে, কাপড় আনতে হবে, গোসল দিতে হবে, জানাজা করতে হবে, তাই না? তো জুবায়ের সহ এই 18 জনে বসে একটা মিটিং করতেছিল। এখানে ওমর আইসা সবাই তাড়াই দিয়েছে, হ্যাঁ বাক। হ্যাঁ, মা ফাতেমা বলে যে সবাই বায়াত হও, আমি আবু বকরকে খলিফা ঘোষণা করছি, তোমরা সবাই বায়াত হও, যদি বায়াত না হও তাহলে কিন্তু ঘরে আগুন লাগাই দেবো। চিন্তা করেন, এই ধর্মে শান্তি আসবে মনে হয়? আসতে পারে, তলে তলে, প্রকাশ্যে আসবে না। মুসলমানদের কোনো শত্রুর দরকার নাই, নিজেরাই মারামারি করে যথেষ্ট। মা ফাতেমার ঘর থেকে জোবাইরের অস্ত্র কেড়ে নিয়ে যায় ওমর। গাদিরে খোমের ঘোষণার যে বৈধ খলিফা আলী, তাকে সেই বৈধতা দেয়া হয় না। হ্যাঁ, নবীর মৃত্যুর পূর্বে কিছু লিখতে চাইছিল, সেই কাগজপত্র আবার ছিঁড়ে ফেলাই দেয় ওমর। আবু বকর খলিফা হওয়ার মাত্র 10 দিনের মাথায় ফাদাকের জমি, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জমি ছিল, এই জমিটা কেড়ে নিয়ে যায় প্রথম খলিফা, মা ফাতেমা যাতে না খেয়ে মরে। কি ভয়ঙ্কর, তাই না? আবু বকর জমি ফেরত, আবু বকর পরে জমিটা ফেরত দিতে চাইছিল, কিন্তু তারপরে আবার দ্বিতীয়বার এই দলিল ছিঁড়ে ফেলায় কিনা ওমর। এই সমস্ত গোপন ইতিহাস তো, এগুলো অনেকে জানে না বা এগুলো জানতে দেওয়া হয় না ভাই। শান্তি আসবে না, ইসলামের শান্তি কোনোই আসবে না। হ্যাঁ, খালি ইসলাম ইসলাম করে চিৎকার করে কোনো লাভ নাই। হ্যাঁ, চরিত্র ভালো করতে হবে, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো। এই চরিত্র ভালো করতে হবে। আর কথায় কথায় মানুষকে কাফের বলা যাবে না, কথায় কথায় কাফের, তুই কাফের, তোর বাপ কাফের, মানে মুসলমান, মানে আলেমরা দেখবেন যে এরে কয় ও কাফের, ওরে কয় ও কাফের, বুঝছেন? এইগুলো আর কি। মতভেদ থাকতে পারে, থাকতে পারে, এগুলো থেকে বের হওয়াটা বেশ কঠিন ব্যাপার। আলীর সাথে আয়সার একটা দ্বন্দ্ব আপনারা জানেন তো, তাই না? এ কিন্তু কোরআনে আছে, সূরা নূরে, কোরআন শরীফের সূরা নূরে এই দ্বন্দ্বের কথা বলা আছে। ওই যে আয়সার বিরুদ্ধে যখন অপবাদ, চরিত্রহীনা, মানে অনেকের ধারণা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে গেছে, সে আয়সার যৌন চাহিদা মেটাতে পারে না, এই জন্য অন্য সাহাবীর সাথে আয়সার সম্পর্ক। এই তো এটা নিয়ে একটা কেলেঙ্কারি উঠছিল। তো আলী বলছিল যে আপনি এত টেনশন কেন করেন, আপনার তো 11টা বিবি আছেই, আয়সার মতো একজন বিবি না থাকলে কী হয়েছে, বাদ দেন, বলে তালাক দেন। এই কি বেয়াদব, মানে আলীরে কয় বেয়াদব, তোর এত বড় সাহস আমারে তালাক দিতে বলিস। এই এ হচ্ছে আয়সার সাথে আলীর দ্বন্দ্ব, বুঝছেন? এইটা। তো আর একটা কথা শোনা যায় যে আয়সাই নাকি নবীকে বিষ প্রয়োগ করা হয়েছিল, প্রকৃত সত্য আমরা জানি না, আল্লাহ ভালো জানে এটা কি। তারপরে আয়সার ভাইকে হত্যা করা হয়, আয়সাকে হত্যা করা হয়। তারপরে আবু বকর মাবিয়ার এক পুত্র সিরিয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, মাত্র কদিন আগে মারা গেছে। তো এরপরে আবু বকর কী করলো, 10 দিনের মাথায় ক্ষমতা দখল করলো। ক্ষমতা দখল করার পরে দেখেন, যারা ছিল নবীর শত্রু, ভালো করে খেয়াল করবেন, দেখেন সমস্যাটা কোথায়। যারা ছিল নবীর প্রথম শ্রেণীর শত্রু, যাদের সাথে এত যুদ্ধ হয়েছে, বিগ্রহ হয়েছে, সেই মাবিয়ার এক ছেলেকে দিল সিরিয়ার সেনাপতি, আর একজনে দিল গভর্নর বানাইয়া। ক্ষমতা চলে গেল মাবিয়ার হাতে, অর্থাৎ নবীর যারা শত্রু ছিল তার হাতে চলে গেল ক্ষমতা।
ফলে ইসলাম 91 বছরে বিলুপ্ত হয়ে গেল। এখন মাঝখানে যারা সহজ সরল মানুষগুলো ছিল তারা পড়ছে বিপদে। এখন তারা না পারে কইতে, না পারে সইতে, কি মুশকিল। হ্যাঁ, এই এলো জ্ঞান ইসলামের অবস্থা, এখনও সেই অবস্থা। কারণ নবী মোহাম্মদ সাল্লামের বংশের কাউকে তো রাখে নাই, মাইরিয়া শেষ করে দেওয়া হয়েছে। যা কিছু আছে তারা হচ্ছে সুন্নি, ওই যে সুন্নি, ইরানের সুন্নি, এরাই প্রকৃত মুসলমান। আর বাকিরা আছে ভণ্ড, ওরা ভণ্ড। এজন্য ইসলামে শান্তি আসবে না ভাই, ইসলামের নাম দিয়ে শান্তি আসবে না। আসুন আমরা আমাদের বিবেক বুদ্ধিকে কাজে লাগাই। সৃষ্টিকর্তা ধর্ম দিয়ে মানুষ সৃষ্টি করেন নাই। হ্যাঁ, পৃথিবীতে এরকম কত ধর্ম আছে, হাজার হাজার, প্রায় 5,000-এর মতো আছে বা 10,000-এর মতো আছে। এই ধর্ম দিয়ে কোনো কাজ হবে না, কর্ম করতে হবে। ভালো কাজ করলে আমাদের কল্যাণ আসবে, আমরা পৃথিবীতে শান্তিতে অবস্থান করতে পারবো। বাস্তব তাই। আমি মাঝে মাঝে বলি যে জাপানিরাই প্রকৃত মুসলমান, কারণ তারা খুবই সভ্য জাতি। আচ্ছা, এবার আসেন, উমাইয়ারা ছিল নবীর প্রথম ও প্রধান শত্রু। মাত্র 2 বছরের মাথায় ক্ষমতা সব চলে গেল সেই শত্রুদের হাতে। তারপরে 91 বছর ধরে তারা ক্ষমতায় ছিল। এই 91 বছর ধরে উমাইয়ারা আস্তে 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 সব নবীর সবাইকে ধ্বংস করে দিয়েছে। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে হাসান, হোসেন, আলী, মা ফাতেমার বিরুদ্ধে মসজিদে মসজিদে গালাগালির একটা প্রচলন ছিল, জানেন তো, তাই না? তাও কি 2-4 সপ্তাহ না, বাবা 60 থেকে 70 বছর ধরে গালাগালি করতো। ঠিক আছে, চিন্তা করেন, তাকে মাইরে নিশ্চিন্ত করে তাদের বিরুদ্ধে গালাগালি। আবার তারপরে কাবা গৃহে তীর দিয়ে আগুন লাগাই দিয়া, তারপরে নবীরে পাগল উলমাদ কত কিছু বলা। তারপরে আকাবা ইনসিডেন্ট আমার একটা ঘটনা আছে, আকাবা ইনসিডেন্ট, এটা ছিল 630 সালের ঘটনা। 630 সালে অক্টোবর মাসে তাবুকের যুদ্ধের পরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেছিলেন। তখন 12 জন মুনাফিক সাহাবা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য মুখোশ পরে আক্রমণ করে, একদম সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ ছিল। ওই দিনই নবীকে হত্যা করে ফেলতো। আর এই দলের প্রধান ছিল হুজাইফা। অর্থাৎ 630 খ্রিস্টাব্দে ওই দিনই নবীকে হত্যা করে ফেলতো, কিন্তু পারে নাই, কারণ ধরা পড়ে গেছিলো আর কি। এই আর কি, নবীকে মারার জন্য বহু ষড়যন্ত্র করছে, শেষ পর্যন্ত মারিয়েই ফেলাইছে, বুঝছেন? তো এটা ঢাকার চেষ্টা করে, ডাকলে কি আর লাভ হয়? লাভ নাই। নবীর বিরুদ্ধে অনেক গীবত আছে, বদনাম আছে। দেখেন, নবী বর্ম বিক্রি করে, তারপরে ইহুদিদের কুয়ার পানি টানে, তারপরে 70 তালের পোশাক পরে, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে। হ্যাঁ, এই সমস্ত আজে বাজে অনেক কথা লেখছে আর কি। ফাদাকের জমি, এটা কিন্তু কোরআনে আছে, সূরা হাশরে আছে। সূরা হাশরে এই ফাদাকের জমির ব্যাপারে আলোচনা করা আছে। ফাদাকের জমি, অর্থাৎ এই ফাদাকের জমিটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার পরে এই জমিটা নিয়ে যায় প্রথমে আবু বকর থেকে, তারপরে হয়তো ওমর নিয়ে যায়, তারপরে ওসমান নিয়ে যায় জমিটা, কিন্তু মা ফাতেমাকে দেয় নাই। পরে এই জমিটা ওসমানের মেয়ের যে জামাই মারওয়ান, তার দেওয়া হয় যৌতুক হিসেবে, বুঝছেন? তো এই সময় এত সত্যকে লুকানো যায়, বলেন? এত সত্য লুকানো যায়? এই উসমান কি করছে, এই কোরআনগুলো পোড়াই ফেলাইছে। কেন? পোড়ানো কি দরকার, তাই না? এখান থেকে যাচাই বাছাই করে তারপরে একটা কপি করতো, ঠিক আছে, বাকিগুলো থাকতো। সেগুলো যদি আবার সংশোধন করার দরকার হতো কোরআন, তাহলে তারা করতো, তাই না? অনেক সুন্দর হতো না বিষয়টা? অনেক সুন্দর হতো। কিন্তু তিনি পণ্ডিতি করে সমস্ত কোরআন পোড়াই ফেলাইছে। পোড়াই ফেলানোর পরে মারিয়ে ফেলাইছে, সবাই মারিয়া ওসমানকে মারিয়ে ফেলালো, তারপরে তার অন্যান্য সবাইকে হত্যা করলো, তাই না? তো একটা বিশৃঙ্খলা যে সৃষ্টি হয়েছিল সেই ইসলামের প্রারম্ভিক সময়ে, সেই বিশৃঙ্খলা এখনও আছে। এই ইসলামে এই বিশৃঙ্খলা যাবে না, কারণ এটা মনস্তান্ত্রিক ব্যাপার, তো মনের ব্যাপার, ধর্মটার বিশ্বাসের ব্যাপার, আস্থার ব্যাপার। কিন্তু এগুলো আসবেও না, আর ইসলামে কোনোদিন শান্তিও আসবে না। ঠিক আছে, আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই, আমরা শান্তির পথে অগ্রসর হই। ইহুদি পণ্ডিত নবীর কলার ধরে মারে, তারপরে অবশ্য মুসলমান হয়, এরকম কাহিনী আছে। মাবিয়া উসমানের নকল সিল তৈরি করে বিভিন্ন প্রদেশের লোক নিয়োগ দিত। মাবিয়ার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, হ্যাঁ, অথচ সেই অভিযোগকারী মানে যারে দিয়ে ভূত ছাড়াবো তারে ধরছে ভূতে। দেখেন, মাবিয়ারে আমরা গুরু বানি, অথচ এই মাবিয়ার বিরুদ্ধে অভিযোগের অন্ত নাই। বন্ধুরা, আমি কিন্তু নিরপেক্ষভাবে কথা বলতেছি। আমি ওই মাবিয়াও আমার আত্মীয় না,
তারপরে ওমরও আমার আত্মীয় না, ওসমানও আমার আত্মীয় না, কেউ আমার আত্মীয় না, বুঝছেন। আর 1450 বছর আগে কী ঘটছিল তাও আমি জানি না, তবে ইতিহাস থেকে জানা যায় যে মুসলমানদের কোনো শত্রুর দরকার নাই, মুসলমানরা নিজেরাই নিজেদের শত্রু, এই শত্রুতা করেই তারা অধপতে গেছে, এখনও সেইভাবে আছে। কিন্তু সাধারণ কিছু মানুষকে ধোঁকা দেয়, এদের সাধারণ কিছু মানুষকে জান্নাতের লোভ দেখাইয়া এই পরিবেশ দূষণ করে আর কি। কিন্তু আমার মনে হয় জান্নাতের চাইতে পৃথিবীটা অনেক সুন্দর, যদি আপনি ওইভাবে দেখতেন, অনেক সুন্দর। আচ্ছা যাক, আরও অনেক আজে বাজে কথা আছে, যেমন সুনানে ইবনে মাজা, 6টা 86টা তো হাদিসের, তো এই সুনানে ইবনে মাজা একটা হাদিস আছে, এই হযরত আয়েশা থেকে বর্ণিত একটা হাদিস, সেখানে বলা আছে যে নবীর মৃত্যুতে সবাই যখন বিহ্বল, অর্থাৎ যখন সবাই অস্থির, তখন কাগজে লেখা আয়াত, কোরআনের আয়াত বালিশের নিচে ছিল, সেই কাগজটা ছাগলে খেয়ে ফেলা। তো দেখেন আল্লাহর দেয়া যে আয়াত, সেই আয়াতটা ছাগলে খেয়ে ফেলাইছে, কেমন কথা তাই না। এটা আছে সুনানে ইবনে মাজা শরীফের 1944 নম্বর হাদিসে। নবীর কিন্তু 7টা ছেলে মেয়ে ছিল, কজন? 7 ছেলে মেয়ে ছিল, বাপরে বাপ। 4টে মেয়ে আর 3টে ছেলে ছিল, বুঝছেন, সব ধ্বংস করে ফেলা রয়েছে। নবীর যে 4টে মেয়ে আমি নাম বলি, একটা আছে কুলসুম, 1 নম্বরে কুলসুম, 2 নম্বরে রুকাইয়া, তারপরে ফাতেমা, আর কি জোহরা না, এরকম তো আর কি। 1 নম্বরে জয়নব, 1 নম্বরে জয়নব, 2 নম্বরে কুলসুম, 3 নম্বরে রুকাইয়া, 4 নম্বরে ফাতেমা, ঠিক আছে। 1 নম্বরে জয়নব, 2 নম্বরে কুলসুম, 3 নম্বরে রুকাইয়া, 4 নম্বরে ফাতেমা, 4 মেয়ে। এই মেয়েদের হাদিস কোথায়? হাদিস কোথায়? হাদিস তো আমরা পাবো কার কাছ থেকে? নবীর পরিবার থেকে, নবীর যারা আপনজন ছিল, যেমন ওই যে রুকাইয়া, তাই না, তারপরে ফাতেমা, তারপরে আলী, আয়সা, তারপরে আপনার খাদিজা, তাদের হাদিস কোথায়? তাদের হাদিস নাই। আবু হুরায়রা কে ছিল জানেন? এই আবু হুরায়রা একবার 40টে স্বর্ণমুদ্রা চুরি করে ধরা পড়ছিল। মাবিয়া যখন ক্ষমতায় আসে, মাবিয়া যখন ক্ষমতায় চলে আসলো, তখন এই আবু হুরায়রারে একটা প্রদেশের গভর্নর হিসেবে বানাইছিল, সে সেখানে চুরি করে ধরা পড়ছিল। এই কথাগুলো আলেমরা আমাদেরকে বলে না। আমি কি বানাইছি নাকি এই সমস্ত কথা? হ্যাঁ মিয়া, এই সমস্ত ধোঁকাবাজি দিয়ে কি একটা জাতিকে সমৃদ্ধ করা যায়? এই জাতির কোনো আগা মাথা নাই, অসভ্য ইতর। এটা আমার কথা না ভাই, আমার কথা হবে কেন? জাতিসংঘের মানবাধিকার সংস্থা আমনেস্টি ইন্টারন্যাশনাল জরিপ করে দেখেন যে সেখানে কি অবস্থা। এত বড় অসভ্য জাতি পৃথিবীতে আছে বিরল। আজকে হলো 24 তারিখ, আজকে যে কথা বলতেছেন, আজকে হলো 24/8/2026 সাল, সোমবার। তো গতকালকে দেখলাম যে সৌদি আরবে পাকিস্তানের 5500 ভিক্ষুক ধরা পড়ছে, 5500 ভিক্ষুক। তো আজকে যখন এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, তখন এক লোক বলল যে ওরা এক ধরনের ট্যাটু আছে গায়ে লাগায়, তো মনে হবে যে হাত কেটে গেছে, বুঝছেন, এইভাবে অসুস্থর ভান করে করে তারা ভিক্ষা করে। আবার 2-1 মাস আগে দেখলাম আফগানিস্তানে যে ক্ষুধার জ্বালায় যে বাচ্চা শিশুদেরকে বিক্রি করে দিচ্ছে। এগুলো দুঃখ লাগে না? এই যে পৃথিবীর যে কোনো মা হোক, তার যে সন্তান কালো হোক আর দল হোক, খাটো হোক আর লম্বা হোক, মানে এই যে সন্তানকে বিক্রি করে দেওয়া কতটা বেদনার, কতটা হৃদয় বিদারক দৃশ্য, তাই না? তাহলে আফগানিস্তান, পাকিস্তান, সৌদি আরব, ইরান,
যত মুসলিম কান্ট্রি আছে সমস্ত জায়গায় মারামারি কাটাকাটি খুনোখুনি, কী দরকার? কেন এগুলো তোমরা করো? হ্যাঁ, ধর্ম কি কারো বাপদাদার সম্পত্তি একার? ধর্ম মানে কি? ধর্ম মানে আইন, ধর্ম মানে বিধান, ধর্ম মানে ধারণ করা। ধৃধাতুর সাথে মন প্রত্যয়যুক্ত হয়ে হয় ধর্ম। সেই ধর্ম কি বাঙালির আছে? প্রতিদিন এই বাংলার বুকে প্রতিদিন, আমি বাংলা কথা বলতেছি তো, ইংলিশে না, ইংলিশে তো একটা কথা বলতে পারি, সে যোগ্যতা ইনশাল্লাহ আছে, আরবিও দু একটা জানি। তো এই যে বাংলার বুকে প্রতিদিন সরকারের হিসেব মতে, বাংলাদেশ সরকারের হিসেব মতে প্রতিদিন প্রায় ডজনখান লোক খুন হচ্ছে, বিচারের বেলা শূন্য। তাহলে লাভ হলো কি? কোনো দেশের যদি বিচার ব্যবস্থা যদি সঠিক না, তাহলে দেশই না, অকার্যকর দেশ। আমাদের দেশের অকার্যকর দেশ। যারা গুন্ড, সন্ত্রাসী, চাঁদাবাজ, হ্যাঁ, ভূমিদস্যু, এই সমস্ত লুটপাট যারা করে, তারা হয় রাজনীতি করে, তারা ভালো লোকগুলো মার খাচ্ছে। হাউ পসিবল ইট ইজ? অপেক্ষা করেন, পরিণতি ভালো হবে না। যাক বন্ধুরা, যারা এত সময় আমার সাথে ধৈর্য সহকারে ছিলেন, সবার প্রতি সৃষ্টিকর্তার অশেষ কল্যাণ রহমত নাজিল হোক। সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জীবজন্তুকে, প্রত্যেকটা মাছকে, এমনকি প্রত্যেকটা গাছকেও অনুভূতির জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন। আসুন আমরা সেই জ্ঞানটাকে চর্চা করি। পৃথিবীটা অনেক সুন্দর, হ্যাঁ, আর সৃষ্টিকর্তা আমাদেরকে ধর্ম দিয়ে সৃষ্টি করে নাই, আমাদেরকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন। আমরা জ্ঞানের চর্চা করি। শুভকামনা সকলের প্রতি। ধন্যবাদ সবাইকে।